নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আজ আলুর দাম কী চলছে। অপরদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এখনও পর্যন্ত আলু কেনার যে ব্যাপারে বিভিন্ন প্রকার ভূমিকা গ্রহণ করলেও সরাসরি এখনও পর্যন্ত হিমঘর মালিকরা চাষি ভাইদের কাছ থেকে আলু কিনতে চাইছেন না, যে কারণে কিন্তু এখনও আলু কেনার ব্যাপারে রাজ্য সরকার সিদ্ধান্ত নিলেও তা কিন্তু এখনও কার্যকর করা হয়নি। তবে রাজ্য সরকার অতি দ্রুত আলু কিনতে চলেছে চাষি ভাইদের কাছ থেকে। আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে দাম কী চলছে তুলে ধরবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে। বর্তমান পরিস্থিতিতে আলু নিয়ে সংকটে রয়েছে। আলু চাষি ভাইরা আলু মাঠে বিক্রি করতে পারছে না এবং বিভিন্ন যে ব্যবসায়িক তারা কিন্তু আলু কিনছেন না। পাশাপাশি যে সমস্ত সংরক্ষণকারী প্রতি বছর আলুর স্টোর লোড করেন বা স্টোরে মজুত করেন, এবছর কিন্তু সেই সব ব্যাপারীদেরও বা সংরক্ষণকারীদেরও চোখে পড়ছে না, যে কারণে কিন্তু আলুর বর্তমান এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। আগামী দিনে যদি চাষি ভাইদের পাশে রাজ্য সরকার অতি দ্রুত না দাঁড়ায় এবং চাষি ভাইদের কাছ থেকে যে 70 প্যাকেটের পরিবর্তে 100 প্যাকেট অন্তত আলু কিনলে চাষি ভাইরা কিছুটা হলেও একটু রেহাই পাবে। এই পরিস্থিতিতে দেখা যাক রাজ্য সরকার কবে থেকে আলু কেনে সরাসরি চাষি ভাইদের কাছ থেকে, সেই দিকেই তাকিয়ে রয়েছে চাষি ভাই। অপরদিকে চাষি ভাইরা আলুর দাম না থাকায় আলু মাঠ থেকে খুলতে চাইছেন না। এবছর আলু চাষি ভাইরা বিঘা প্রতি আলু চাষ করতে খরচ হয়েছে 25 থেকে 30 টাকা। আলুর ফলন যথেষ্ট ভালো রয়েছে সর্বত্রই। আলুর ফলন ভালো হওয়া সত্ত্বেও আলু বিক্রি করে খরচাটুকু উঠছে না, বরং বিঘা প্রতি 8 থেকে 10 হাজার টাকা পর্যন্ত ক্ষতি হচ্ছে। এই পরিস্থিতিতে দেখা যাক যদি আগামী দিনে চাষি ভাইরা কিছুটা আলুর দাম পান কিনা, সেই দিকেই চাষি ভাইরা তাকিয়ে রয়েছেন। রাজ্য সরকার কবে থেকে আলু কিনবেন, যদি আলু কেনে সেক্ষেত্রে আলুর দাম কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। বর্ধমান জেলার মেমারি, যেখানে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 210 টাকা থেকে 230 টাকা পর্যন্ত। আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 280 টাকা থেকে 290 টাকা। বর্ধমান জেলার মেমারিতে আজ কলম আলু বা হেমালিনী আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি 50 কেজি রেডি 200 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা যাচ্ছে 260 টাকা থেকে 270 টাকা পর্যন্ত। হুগলির আরামবাগ, যেখানে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 220 টাকা থেকে 230 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 280 টাকা থেকে 290 টাকা পর্যন্ত। আরামবাগে হেমালিনী আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন প্রতি 50 কেজি 200 টাকা থেকে 210 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 260 টাকা থেকে 270 টাকা পর্যন্ত। বাঁকুড়া জেলার কতুলপুর, যেখানে আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 180 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 230 টাকা। কতুলপুরে জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 220 টাকা থেকে 225 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 280 টাকা। আলুর দাম লক্ষ্য করা আছে বাঁকুড়ার সিমলাপালে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য প্রতি 50 কেজি রেডি 180 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 260 টাকা। হরিপাল, যেখানে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 220 টাকা থেকে 230 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 300 টাকা সুপার কোয়ালিটি। হরিপালে আজ আলুর দাম লক্ষ্য করা আছে চন্দ্রমুখী মাঠে চাষি ভাইদের জন্য প্রতি 50 কেজি রেডি 350 টাকা থেকে 370 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 420 টাকা। ভান্ডারহাটিতে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 200 টাকা থেকে 220 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 280 টাকা। বর্ধমান জেলার জামালপুর এবং জামালপুর সংলগ্ন এলাকাতে জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন প্রতি 50 কেজি রেডি 210 টাকা থেকে 225 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করেছে 280 টাকা। জামালপুরে হেমালিনী বা কলম্বো আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 200 টাকা প্রতি 50 কেজি প্যাকেট। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 270 টাকা। হুগলির পান্ডুয়া, যেখানে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য প্রতি 50 কেজি রেডি 230 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 290 টাকা। হুগলির পরশুরা, যেখানে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 220 টাকা থেকে 230 টাকার মধ্যে কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি 50 কেজি 290 টাকা থেকে 300 টাকা।
পাঁশকুড়াতে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 200 টাকা থেকে 220 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা যাচ্ছে 270 টাকা থেকে 280 টাকা। পাঁশকুড়াতে আজ কলম্বো আলু বা হিমালয়ানি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 200 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করেছে 260 টাকা। কেশপুর যেখানে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 210 টাকা থেকে 220 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা যাচ্ছে 270 টাকা থেকে 280 টাকা পর্যন্ত। আমলাশুলিতে আলুর দাম আজ মাঠে চাষি ভাইরা পাচ্ছেন পোকরাজ প্রতি 50 কেজি রেডি 170 টাকা থেকে 180 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 230 টাকা। বিষ্ণুপুরে আজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য পোকরাজ 180 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 230 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়াতে আজ K22 আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন প্রতি 50 কেজি রেডি 300 টাকা থেকে 320 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 370 টাকা। দুর্গাপুর সংলগ্ন বড়মানা যেখানে আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন প্রতি 50 কেজি 170 টাকা থেকে 180 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা যাচ্ছে 220 টাকা থেকে 230 টাকা। বড়জোড়াতে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 180 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা যাচ্ছে 230 টাকা থেকে 235 টাকা পর্যন্ত। এ অবস্থায় আলুর চাহিদা এবং যোগানের ভিত্তিতে আলুর বাজার দরের পরিস্থিতি নিয়ে আলু চাষি ভাইরা চিন্তায় রয়েছেন। আজ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। বর্তমান পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আলুর বাজার দর কিছুটা অন্তত ভালো রয়েছে। ধূপগুড়িতে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 300 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করেছে 350 টাকা পর্যন্ত। ধূপগুড়িতে পোকরাজ আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 225 টাকা থেকে 240 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা আছে 270 টাকা। কোচবিহারে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 230 টাকা থেকে 240 টাকা। পয়েন্ট লোড দাম চলছে 270 টাকা। জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে কোচবিহারের বিভিন্ন জায়গাতে মাঠে চাষি ভাইরা প্রতি 50 কেজি হিসাবে দাম পাচ্ছেন 300 টাকা। পয়েন্ট লোড দাম চলছে 350 টাকা পর্যন্ত। ফালাকাটা কিষাণ মান্ডিতে আজ আলুর দাম পাচ্ছেন মাঠে চাষি ভাইরা প্রতি 50 কেজি হিসাবে 300 টাকা। পয়েন্ট লোড দাম লক্ষ্য করেছে 350 টাকা পর্যন্ত। ফালাকাটাতে আজ আলুর দাম পাচ্ছেন পোকরাজ প্রতি 50 কেজি হিসাবে চাষি ভাইরা 240 টাকা থেকে 250 টাকা পর্যন্ত। দিনহাটাতে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 220 টাকা থেকে 240 টাকা। পয়েন্ট লোড দাম চলছে 275 টাকা। বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গে লাল হল্যান্ড আলু কিছু কিছু এলাকাতে সামান্য পরিমাণে উঠতে শুরু করেছে। 15 তারিখের পর কিন্তু জোর কদমে যখন হিমঘর খুলবে বিভিন্ন প্রজাতির আলু জ্যোতি এবং হল্যান্ড আলু জোর কদমে তোলার প্রক্রিয়া শুরু করবেন চাষি ভাইরা। ইতিমধ্যে উত্তরবঙ্গের হিমঘর থেকে কিন্তু অগ্রিম বন্ড কেটে নিয়েছেন সংরক্ষণকারীরা। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে লাল হল্যান্ড আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন প্রতি 50 কেজি 400 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড দাম লক্ষ্য করা যাচ্ছে 430 টাকা থেকে 440 টাকা পর্যন্ত। এ অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম নিয়ে আলু চাষি ভাইরা যেমন চিন্তায় রয়েছেন, অপরদিকে তাকিয়ে রয়েছেন রাজ্য সরকার কবে থেকে আলু কেনে সেই দিকে দৃষ্টিপাত করে যদি কিছুটা আলুর দাম বাড়ে তাহলে হয়তো তাদের ক্ষতির যে বা লসের পরিমাণ তা কিছুটা অন্তত কমবে। আজ এটুকুই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।